হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে আর একটা করে কমেন্ট করে দেবে। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো শনিবারে জন্মাষ্টমী ছিল, তারপরের দিন মনসা পূজা। তো আমি দুটোটাই উপাস রয়েছিলাম। তো শনিবারে তো রয়েছিলাম জন্মাষ্টমী। তো আজকে রবিবারের সন্ধ্যার সময় দেখতেই পারছো আমি মনসা পূজার উপোস ছিলাম, কালকেও ছিলাম, আজকেও রয়েছি। 2 দিনের উপাস রয়েছি। বন্ধুরা কি বলবো, শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, কিন্তু কি করব, থাকতে তো হবে। তো দেখতে পারছো আমি এখানে মনসা পূজার জন্য এখানে ঘট বসিয়ে নিচ্ছি। মনসা পূজার ঘরটা বসিয়ে দিয়েছি আর এখানে দুধ কলা রেডি করে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মনসার ঘরটা তো বসিয়ে নিয়েছি আর দুধ কলাও রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে ধুনো দেখা যাচ্ছি। তো ধুনোটা দেখিয়ে ভালো মতন পুজোটা করে নেব। তো পুজোটা করা হয়ে গেলে তো দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় এখন তো বিকালও রয়েছে। তো আমাদের মনসা পূজাটা বিকালে দিই, কারণ কি মানুষে দেখি সকালও দেয় বিকালও দেয়, কিন্তু আমাদের মনসা পূজাটা আমরা বিকাল যখন 4টা, 4:30 বা 5টা বাজে তখন আমরা ঘরে মনসার ঘট বসিয়ে তারপরে একটা বাটা দিয়ে দুধ কলাগুলো সামনে রেখে ভালো মতন একটা পুজো দিয়ে দিই ঘরে। তারপরে যখন সন্ধ্যা হবে তো সন্ধ্যার সময় আমরা এই দুধ কলাটা নিয়ে আমরা আমাদের ঘরের এক সাইডে, এটা আমি বলতে পারছি না কোন সাইডে জানে, এরকম ওই জায়গাতে নিয়ে এই দুধ কলাটাকে মাকে দেয়। দুধ কলাটা দিয়ে ওইখানে বেলপাতা ফুল দিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে ওইখানে পুজো করে তারপরে চলে আসে এই দুধ কলাটা, যেটা দেখতে পারছো। আর তোমরা বলবে আমি কেন নারকেলের আঁচিটার ভিতরে দুধ কলাটা দিয়েছি। আমি ছোটোর থেকে দেখে এসেছি বন্ধুরা, আমাদের এখানে আমাদের মা যেটা নারকেল ভোগে দেয় নারকেলটা, ওই নারকেলের ইয়াটার ভিতরেই মানে দুধ কলাটা দেয় সব সময়। তো ওইটাই তার জন্য ওটাতেই আমরা দিচ্ছি। তো দেখতে পারছো বন্ধুরা আমি এখানে পূজা তো হয়ে গিয়েছে। তো আমি বাইরে চলে গিয়েছিলাম, দেখতে পারছো বিকাল বিকাল রয়েছে এখনও। তো আমি বাইরে গিয়ে ধুনোটা বালিয়ে এসেছি। আর এখানে আমাদের তুলসী মন্দির দেখতে পাচ্ছ, তুলসী মন্দিরে গিয়ে তারপরে ওই দিকে গিয়েছি। ওইখানে আমাদের একটা রাস্তাতে কালী মন্দির আছে, তো কালী মন্দিরের ওইদিকে বালিয়ে তো আমি চলে এসেছি ঘরের দিকে। তো ঘরে এসে আবার ঠাকুরকে ধুনো দেখিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে কৃষ্ণ রাধা ঝুলনিটার ভিতরে ঝুলছে। আমার না কি ভালো লাগছিল ঝুলনিটা বানিয়েছি। তো এখানে আমি আর তার জন্য কৃষ্ণ রাধাকে আমি ঝুলনির থেকে আর নামিয়ে নিই। তো ঝুলনির উপরে রয়েছে এখনও দেখতে পাচ্ছ তোমরা রাধাকৃষ্ণ। তো আমি এখানে অল্প পরে পরে এসে কৃষ্ণ রাধাকে ঝুলিয়ে যাই। তো কি ভালো লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই যে দুধ কলাটা রেডি তো আছে। তো অল্পটুক সন্ধ্যা হলে, যখন সন্ধ্যা হবে তখন নিয়ে যাব এটা, নিয়ে ওইখানে পুজো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ সন্ধ্যাটা হয়ে গিয়েছে। তো আমি ঘরে তো পুজো দিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে এখন কি করব, মা বলেছে যা এখন গিয়ে পূজাটা দিয়ে আস। তো আমি দেখতে পাচ্ছ এখানে মা এখানে লেপে রেখেছিল। তো এখানে আমি বেল ফুল দুব্বা দিয়েছি আর এখানে দুধটা আমি এখানে দিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে বালিয়ে দিচ্ছি। আর একটু দেখতে পেলে আমি হাসছিলাম, কারণ কেন হাসছিলাম বন্ধুরা, আমাকে আমাদের ভাই কি একটা জানি বলেছিল আর আমার যে হাসি পেয়েছিল। তো দেখতে পাচ্ছ আমি হেসে হেসে পুজোটা দিচ্ছিলাম। তো এখানে দেখতে পেলে আমি আশীর্বাদ নিয়ে নিচ্ছি আর নমস্কার করে নিচ্ছি মা মনসাকে। তো বন্ধুরা তোমরা কে কে পুজো করেছিলে মনসা পূজা, আর কে কেমন করে করেছিলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার অনেক ভালো লাগবে তোমাদের কমেন্টটা দেখে। তো দেখতে পাচ্ছ পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ঘরের দিকে চলে যাব। আর একটা নিয়ম আছে আমাদের। তো দেখতে পাচ্ছ আমি কোথায় উঠেছি, এই পালঙের উপরে উঠে গিয়েছিলাম। তো তোমরা বলবে কেন আমি পালঙের উপরে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি। তো আমি তোমাদেরকে বলছি আমার হাতে এটা, যেটা আমি ঘট বসিয়েছিলাম মনসা ঠাকুরের, ওই ঘটের কলা দুব্বা বেলপাতা এসব ছিল। তো আমাদের নিয়মে বলে মা বলেছিল যে ঘরের কোণাতে এই জিনিসটা দিয়ে জোকার দিয়ে তারপরে ধুনো বালিয়ে মাকে নমস্কার করে আসতে। তো তার জন্য আমি থারিয়াটার উপরে ওই জিনিসটাই রাখে আর এখানে দেখতে পাচ্ছ প্রদীপ নিয়ে ধুনো দেখিয়ে তো এখানে নামিয়ে পড়বো। তো এইটা তোমরা বলবে এটা কি নিয়ম। তো জানি না বন্ধুরা, এটা আমাদের মা ছোটোর থেকে আমরা দেখে এসেছিলাম এরকম করে করতো, তার জন্য আমাকে বলেছিল, তো আমিও করেছিলাম। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, এখন পূজাটাও হয়ে গিয়েছে। তো আসার পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে বাটাটাও আমি। তো দেখতে পেলে বন্ধুরা আমি তো বাটাটা উঠিয়ে নিয়েছি। তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ ফলটা এক সাইডে করে নিয়েছি আর বাটার প্রসাদটা মেখে নেব এখন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে কোন পার্টটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। বাই বাই বন্ধুরা, নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।